তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান যখন কথা বলেন তখন শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্ব তা গুরুত্ব সহকারে শোনে। তার বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে তাৎপর্যপূর্ণ বার্তা বহন করে, বিশেষ করে ফিলিস্তিন সংকটের মতো স্পর্শকাতর ইস্যুতে। এবারও তার ব্যতিক্রম হয়নি। গাজার চলমান পরিস্থিতি নিয়ে এরদোয়ান যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তা মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন পরিকল্পনাগুলোর পর্দা উন্মোচন করেছে। সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক ফোন আলাপে এরদোয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গাজার জনগণকে জোরপূর্বক মিশর, জর্ডান বা অন্য কোনো দেশে সরিয়ে দেওয়ার যে পরিকল্পনা করা হচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি এটিকে সরাসরি অগ্রহণযোগ্য ঘোষণা করেছেন এবং বিশ্ববাসীকে এ ধরনের পরিকল্পনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি গোপন পরিকল্পনার কথা প্রকাশ্যে এসেছে। নিউ অন ফুডি 150 টাকা ডিসকাউন্ট টু ওয়েলকাম ইউ, যেখানে গাজার জনগণকে জোর করে অন্য দেশে স্থানান্তরের পরিকল্পনা করা হচ্ছে। এর বাস্তব অর্থ হলো ফিলিস্তিনিদের তাদের নিজ ভূমি থেকে চিরতরে উচ্ছেদ করা। ঠিক এখানেই এরদোয়ানের প্রবল আপত্তি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গাজার সংকটের সমাধান হতে হবে ন্যায় বিচারের ভিত্তিতে, অস্ত্রের জোরে নয়। ফিলিস্তিনিদের জমি দখল করা, তাদের ঘর ছাড়া করা বা অন্য দেশে পাঠানোর ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। এরদোয়ানের হুঁশিয়ারির পেছনে দীর্ঘদিনের ভূ রাজনৈতিক হিসাব নিকাশ রয়েছে। ইসরায়েল যে দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের জনসংখ্যার কাঠামো বদলানোর চেষ্টা করছে তা নতুন নয়, তবে এবার ইস্যুটি আরও গভীর হয়ে উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসরায়েল ও তার মিত্ররা গাজার দীর্ঘমেয়াদী সামরিক ও রাজনৈতিক দখলদারিত্ব বজায় রাখতে চায়। ফিলিস্তিনিদের সংখ্যা কমিয়ে আনার জন্য একে একে বিভিন্ন কৌশল নেওয়া হচ্ছে। এবার তাদের সরাসরি গাজা থেকে উচ্ছেদ করে অন্য দেশে পাঠানোর ষড়যন্ত্র চলছে, যা নিয়ে এরদোয়ান তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এরদোয়ান কেবল সমালোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকেননি, বরং তিনি একটি কূটনৈতিক সমাধানের পথও দেখিয়েছেন। তার মতে ফিলিস্তিন সংকটের একমাত্র স্থায়ী সমাধান হতে হবে কূটনৈতিকভাবে। এজন্য তিনি নিজেই মধ্যস্থতা করতে প্রস্তুত আছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময়ও তুরস্ক গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী ভূমিকা পালন করেছিল। এবারও এরদোয়ান ঘোষণা করেছেন, গাজার সংকট নিরসনে আলোচনার জন্য তুরস্ক প্রস্তুত। তিনি বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়ে বলেছেন, ফিলিস্তিন সমস্যার সমাধান কেবল শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই সম্ভব, অস্ত্রের মাধ্যমে নয়। বড় প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি এরদোয়ানের বক্তব্যকে গুরুত্ব দেবে নাকি আরও আগ্রাসী নীতি গ্রহণ করবে? এটি স্পষ্ট যে মধ্যপ্রাচ্যে তুরস্ক এখনও অন্যতম শক্তিশালী মুসলিম রাষ্ট্র। আন্তর্জাতিক রাজনীতিতে এরদোয়ানের কৌশলী অবস্থান এবং নির্ভীক নেতৃত্ব তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত করেছে। তিনি অতীতে ও বিভিন্ন সংকটে তার দেশকে কৌশলীভাবে পরিচালনা করেছেন এবং এই সংকটেও তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশ্ব রাজনীতিতে এই নতুন কৌশল শুধু কথার লড়াই নাকি এর পেছনে আরও বড় কোনো পরিকল্পনা রয়েছে, সেটাই এখন দেখার বিষয়। তুরস্ক কি গাজার সংকটে বড় কোনো পদক্ষেপ নেবে? যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি এরদোয়ানের সতর্কবার্তা গুরুত্বের সঙ্গে নেবে নাকি উল্টো আরও কঠোর পদক্ষেপ নেবে? বর্তমান পরিস্থিতি বলছে ফিলিস্তিন সংকট আরও জটিল হতে চলেছে এবং এতে তুরস্কের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। 9 আরবি, ঢাকা পোস্ট।